আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই করে দেখাবো। তো এক্ষেত্রে আমি নিয়ে নিচ্ছি চিকেনগুলোকে আমি কিছুটা নিয়েছি স্কিন সহ, কিছুটা নিয়েছি স্কিন ছাড়া। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারেন, স্কিন সহ নিতে পারেন, স্কিন ছাড়াও নিতে পারেন। এখন একটি ছুরির সাহায্যে চিকেনগুলোকে আমি এভাবে একটু চারিদিক থেকে কেটে নিচ্ছি, এতে করে চিকেনের ভিতরে কিন্তু মশলাগুলো এবং লবণ খুব সুন্দরভাবে ঢুকবে এবং চিকেন খেতে কিন্তু ভীষণ মজার হবে। তো এভাবে আমি সব চিকেনগুলোকে এক এক করে কেটে নিব। আমার চিকেনগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এই চিকেনের ভিতরে একটু বেশি পরিমাণ লবণ দিয়ে দিলাম, অর্থাৎ 1 চা চামচ পরিমাণেরও বেশি দিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এতে করে কি হবে, চিকেনের ভিতরে যদি কোনো ময়লা এবং ব্লাড থেকে থাকে তাহলে কিন্তু খুব সুন্দর করে বের হয়ে আসবে। এটাকে আমি 10 মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রাখবো এবং 10 মিনিট পরে আমি চিকেনগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু ময়লা হয়ে গেছে, অর্থাৎ ব্লাড বেরিয়ে আসছে। এখন আমি চিকেনগুলোর সাথে ধোয়ার পরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ শুকনো ঝালের পেস্ট, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এতে করে কিন্তু কেএফসির ফ্লেভারটা খুব দারুণ পাওয়া যাবে। দিয়ে দিয়েছি সয়া সস এবং টমেটো সস। এখানে টমেটো সসও আমি 1 টেবিল চামচেরও বেশি দিয়েছি। এখন সবগুলো উপকরণ মিশিয়ে আমি এটাকে ঢেকে রাখবো এবং সারা রাতের জন্য ম্যারিনেট করতে পারেন। কমপক্ষে 4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিবেন। এক্ষেত্রে আমি এখন একটু নিয়েছি একটা বড় বয়াম, আর বয়ামে এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, 2 কাপ পরিমাণ ময়দা এবং হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এটা দেওয়ার ফলে কি হবে, যে কোটটা করব আমরা, কোটটা কিন্তু ভীষণ ক্রিস্পি হবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আমি এখানে শুকনো ঝালের গুঁড়া দিব না, এবং 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন বয়ামটিকে আমি খুব সুন্দরভাবে ঝাঁকিয়ে নিব। যদি আপনারা শুকনো ঝালের গুঁড়াটা ব্যবহার করেন তাহলে এই যে গোলমরিচটা একটু কম দিবেন। এখন আমি সুন্দর করে ঝাঁকিয়ে নিয়ে এখন চিকেনগুলোকে এক এক করে সেই বয়ামের ভিতরে দিব। আমি এই ক্ষেত্রে কিন্তু 4টা করে চিকেন একই সাথে কোট করতে পারবো। এখন চিকেনগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। ঝাঁকিয়ে নিয়ে এইভাবে চিকেনগুলোকে একটু ঝাঁকিয়ে নেবেন। নিলে কি হবে, চিকেনগুলো কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন লেয়ারটা কিন্তু খুব সুন্দর এরকম কোডিং হবে কেএফসির মতো। তো আমি একটি পাত্রে পানি নিয়ে চিকেনগুলোকে ভিজিয়ে দিচ্ছি এবং এক এক করে আমি এটাকে 2বার করে কোট করব, যার জন্য আবারও এগুলোকে পানির থেকে উঠিয়ে কিন্তু বয়ামের ভিতরে নিয়ে নিচ্ছি এবং আবারও খুব সুন্দর করে কিছুক্ষণ ঝাঁকিয়ে নিব। এভাবে ঝাঁকিয়ে তারপরে চিকেনগুলোকে এভাবে একটু ঝাড়া দিবেন। চিকেনগুলো কীভাবে ঝাড়া দিলে কি হবে, লেয়ারটা দেখবেন খুবই সুন্দর আসবে। দেখতেই পাচ্ছেন লেয়ারটা কিন্তু খুব সুন্দর আসছে। তো এভাবে আমি আরেকবার করে দিব, দিয়ে তারপরে আমি চিকেনগুলোকে ভাজবো। তো আমি অন্য একটি চুলায় কিন্তু অলরেডি তেল বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। এখন সেটা গরম হতে থাকুক, ততক্ষণে আমি এগুলো বের করে নিয়ে, দেখতেই পাচ্ছেন আমি আরেকবার কোট করে নিয়ে আমি চিকেনগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। আর এক্ষেত্রে কিন্তু চুলার জালটা অবশ্যই মিডিয়াম থেকে একটু লো থাকবে, কেননা যদি বেশি জোরে হয় তাহলে কিন্তু উপরের লেয়ারটা পড়ে যাবে কিন্তু ভিতরের চিকেনটা কিন্তু সিদ্ধ হবে না, সেক্ষেত্রে চিকেন কিন্তু খেতেও ভালো লাগবে না। এভাবে আমি কয়েকবার করে আমার চিকেনটা ভাজতে প্রায় 15 থেকে 18 মিনিট সময় লেগেছে। তো এভাবে আমি এক এক করে চিকেনগুলোকে উঠিয়ে নেব। খুব সুন্দর করে কালার আসার পরে আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। এতটাই মজার হয় যে আর তখন বাসায় ছাড়া রেস্টুরেন্টেরটা খেতেই মনে চাইবে না। আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে এভাবে মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, এভাবে অবশ্যই একবার ট্রাই করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সো আল্লাহ হাফেজ।